আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে একটি ইনকিউবেটর সংগ্রহ করেছি। তো সেখানে আমরা 200টি ডিম বসানোর চেষ্টা করব। তো আমাদের এলাকার এক ছোট ভাইয়ের কয়েকটি কোয়েল পাখি আছে, তার ওখানে আমি যাই এবং তার কোয়েল পাখিগুলো দেখতেছিলাম। অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। ছোট্ট মানুষে নিজে কিছু কোয়েল পাখি কিনে এখন সেগুলো পালন করতেছে। দেখুন কিভাবে সুন্দর একটি বোতলকে কেটে সে কোয়েল পাখিগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করতেছে। তো এগুলো হচ্ছে তার ছোট পাখি, নিচে তার বড় বড় অনেকগুলো পাখি আছে যে পাখিগুলোতে ডিম দেয়। তারপর আমি চলে যাই অন্য এক বাসায়, তারাও একটি অটো ইনকিউবেটর নিয়ে আসছে। তারা সেই ইনকিউবেটারে 150টি ডিম বসিয়ে দিয়েছে। তো তাদের ফার্মে দেখুন অনেক সুন্দর সুন্দর সব পাখিগুলোই সাদা। তাদের দোতলার মধ্যে তারা ছাদের নিচে জাল দিয়ে এইভাবে পাখিগুলো পালন করতেছে। তো একটা পাখি বের হয়ে যায়, আমি তাকে ধরে দেখতেছিলাম। পাখিটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ তাদের সবগুলো পাখি প্রায় সাদা। তো তারা চাঁদের নিচে কিছু কবুতর এবং কিছু মুরগিও পালন করে, দেখতে অনেক ভালোই লাগতেছিল। যাই হোক, আমি তো আসছি কোয়েল ডিম সংগ্রহ করতে। তো তাদের ডিমগুলো গুনে দেখতেছিলাম। মোট 105টি ডিম আমি বাসায় নিয়ে আসি। এরপর আমার ইনকিউবেটরটা হলো ম্যানুয়াল ইনকিউবেটর, যেখানে হাত দিয়ে ডিম ঘুরিয়ে দিতে হবে। তো আমি এক সাইডে মার্কার দিয়ে দাগ দিয়ে ডিম বসানোর চেষ্টা করব। তার আগে নিচে একটি চালার বস্তা দিয়ে দেবো, যাতে ডিমগুলো নিজেরা না ঘুরতে পারে, নিচে সুন্দরভাবে বসে থাকে। তো চালার বস্তাকে ভালো করে একবার সমান করে পুরো ইনকিউবেটারে বিছিয়ে দেওয়ার পর লাইটের বরাবর নিচে আমি বোতলে করে কিছু পানি দিয়ে দিব, যাতে আর্দ্রতা তৈরি হয়, কারণ ডিম ফোটার জন্য আর্দ্রতা অতি গুরুত্বপূর্ণ। তারপর আমি কারেন্টটা আসে এবং লাইনটা দিয়ে দিই। যা দেখতেছিলাম যে অনেক ভালোভাবে লাইটটা জ্বলতেছে এবং আস্তে আস্তে তাপমাত্রা উঠতেছে। তো আমি ডিমগুলোকে একটা একটা করে দাগ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে সুন্দরভাবে দাগ দিয়ে দিতেছিলাম, যাতে আমি ডিমগুলোকে সুন্দর করে ঘুরাতে পারি, কারণ আমার এই ইনকিউবেটরটি হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর। দেখতে দেখতে ডিমগুলো বসানো আমার প্রায় শেষ হয়ে আসতেছিল। কিন্তু আপনারা যদি এভাবে বসাতে চান ম্যানুয়াল ইনকিউবেটরে, তাহলে আপনারা মার্কার কলম সংগ্রহ করবেন এবং মার্কার কলম দিয়েও অতি সাবধানতার সহিত এটি বসানোর চেষ্টা করবেন। ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি একটু তাপমাত্রা চেক করি এবং আর্দ্রতা চেক করি। এই ছিল আমাদের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।